We gather storms, never knowing what they'll mean. ইটস এন্ডস উইথ আস সিনেমায় জুটি হয়েছিলেন ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি। সেখান থেকেই শুরু বৈরিতার সিনেমায় জুটি, তারপর একে অন্যের বিরুদ্ধে দিয়েছেন মামলা। যৌন নিপীড়নের অভিযোগে অভিনেতা বালডোনির বিরুদ্ধে মামলা দিয়েছেন অভিনেত্রী ব্লেক লাইভলি। বালডোনিও মানহানির মামলা করেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। প্রায় 1.5 বছর ধরে চলছে এই মামলা। আলোচিত এই মামলাটি এবার নতুন মোড় নিয়েছে। বালডোনির বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ সহ কয়েকটি অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। Idea of what love can be. Now you see me. You know what I mean. 2024 সালে মুক্তি পায় রোমান্টিক ড্রামা ইটস এন্ডস উইথ আস। মুক্তির কয়েক মাসের মধ্যে ছবিটির প্রধান দুই তারকা ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনি জড়িয়ে পড়েন ব্যক্তিগত ও আইনি দ্বন্দ্বে। সেই দ্বন্দ্ব লাল গালিচা থেকে গেছে আদালত পর্যন্ত। ছবিটির শুটিং চলাকালে দুর্ব্যবহার ও যৌন হয়রানির অভিযোগ এনে ব্লেক লাইভলি মামলা করেন জাস্টিন বালডোনি ও তার নিয়োজিত এক ব্যবস্থাপনা বিশেষজ্ঞর বিরুদ্ধে। লাইভলির অভিযোগ, তিনি শুটিং সেটে বালডোনির আচরণ নিয়ে আপত্তি জানানোর পর পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ণ করার একটি প্রচারণা চালানো হয়। পরে বালডোনিও মানহানির পাল্টা মামলা করেন। গত 1.5 বছর ধরে চলছে এই মামলা। ব্লেকের করা যৌন হয়রানির অভিযোগ সহ 13টি অভিযোগের মধ্যে 10টি খারিজ করে দিয়েছে আদালত। That's all it takes. তবে ব্লেক লাইভলি দমে যাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনাকে সেলিব্রিটি ড্রামা হিসেবে দেখানো আসলে সমস্যাটিকে ছোট করে দেখা। ব্লেকের মতে এ ধরনের দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষকে এই বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, যেন এটি শুধু তারকাদের সমস্যা, অন্য কারো নয়। ব্লেকের অভিযোগে রয়েছে ডিজিটাল সহিংসতা। তিনি বলেন, অনলাইন আক্রমণ, মানহানি বা প্রতিশোধমূলক প্রচারণা ঘটছে তার বিরুদ্ধে। ব্লেকের ভাষায় এই সহিংসতা সংবাদ মাধ্যম, স্কুল, কলেজ, কর্মক্ষেত্র, এমনকি স্থানীয় সম্প্রদায়ও ঘটছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বিস্তৃত সামাজিক সমস্যা। তবে গুরুত্বপূর্ণ 3টি অভিযোগ এখনও বহাল রয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিশোধমূলক আচরণ, সেই প্রতিশোধের সহায়তা ও চুক্তিভঙ্গ। এই অভিযোগগুলো নিয়ে আগামী মে মাসে বিচার শুরু হবে। সেখানে লাইভলি নিজেই আদালতে নিজের বক্তব্য তুলে ধরতে চান। এদিকে বালডোনি বরাবরের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা মনে করছেন আদালতে এই সিদ্ধান্ত তাদের পক্ষকেই শক্তিশালী করছে।